আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা পানি পড়ব। তার আগে একটি রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমরা বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে অনেক সময় ঘুরতে যাই, তখন দুষ্ট জিনদের আঁচড় লাগে বা নজর লাগে। তখন আমরা দেখি বাসায় আসার পরে বাবুরা অনেক সময় কান্নাকাটি করে, কান্নাকাটি বন্ধ হয় না। অনেক সময় পেটের ব্যথা করে, মাথা ব্যথা করে। এই ক্ষেত্রগুলো অনেক সময় আমাদের মা বোনদের হয়ে থাকে। দেখা যায় অনেক ওষুধ খাওয়ানোর পরেও বাবুদের কান্নাকাটি বন্ধ হয় না, পেটে ব্যথা বন্ধ হয় না। সেক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা নিরুপায় হয়ে পড়ি। সেজন্য আজকে একটা দোয়া আপনাদের সবাইকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এই দোয়াটি পরে পানির উপর ফু দিলে এবং তেলের উপর ফু দিয়ে সেটা শরীরে মাখলে অথবা পানির উপর ফু দিয়ে গোসল করলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান হবে। দোয়াটি হচ্ছে, আমরা সবাই জানি সূরাতুল শিফা মানে সূরা ফাতিহা, যেটা আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা নামে পরিচিত। অবশ্যই আমরা এই সূরাটা পড়ে পানির উপর তেলের উপরে ফু দিব। পানি খাওয়ার নিয়ম হচ্ছে, যখন আপনি পানিটা খাবেন বা ছোট বাবুদেরকে খাওয়াবেন, তখন অবশ্যই মনে রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন এবং খাওয়াবেন। তখন বলবেন আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি। অবশ্যই সূরা ফাতিহা যখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না, আমি আরও একবার বলেছি। অবশ্যই ফু দিবেন ইয়াকিন ও বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস রেখে। এবং যারা আমরা মোটামুটি নামাজ রোজা করি, মিথ্যা কথা কম বলি বা মোটামুটি কায়দায় আমরা মোটামুটি ভালোভাবে চলার চেষ্টা করি, তাদের দিয়ে এই কাজগুলো, এই ফু দিয়ালে সবচেয়ে বেশি ভালো হবে আমার মনে হয়। তো প্রিয় দর্শক, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।